আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলন্ত মোটরসাইকেলে দুই হাত ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে গেলেন চালক। শুধু দাঁড়িয়ে যাওয়াই নয়, চলন্ত বাইকের ওপর দাঁড়িয়েই আদায় করলেন পুরো নামাজ, করলেন দীর্ঘ মোনাজাত। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই এক অবিশ্বাস্য ও ঝুঁকিপূর্ণ ভিডিও আপলোড করে দেশ জুড়ে তুমুল আলোচনা আর বিতর্কের জন্ম দিয়েছেন নীলফামারীর এক যুবক। ঈদের ঠিক দুদিন আগে শেয়ার করা এই ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের আলিমুদ্দিনের ছেলে তিনি। শৈশবে চরম দারিদ্র্য আর কষ্টের সাথে লড়াই করতে হয়েছে মজিদকে। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে কিশোর বয়সেই বেছে নিয়েছেন ঝুঁকিপূর্ণ পথ। নিজের জীবনকে বাজি রেখে মোটর বাইকের নানাবি কসরত বা বাইক খেলা দেখিয়ে বিভিন্ন জেলা ঘুরে অর্থ উপার্জন করতেন তিনি। আমাদের নূর ভাই আল্লাহ জানে তাইকদের হাতে দেশ গেলে ভালো থাকবে। এবারের ঘটনাটি কেবল কোনো সাধারণ স্ট্যান্ড বা খেলা ছিল না। চলন্ত বাইকে নামাজ আদায়ের পাশাপাশি মোনাজাতে তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য দোয়া করেন। মোনাজাতে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে দোয়া চান। আব্দুল মজিদ মূলত গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি। অনুসন্ধানে জানা যায় আব্দুল মজিদ মূলত একজন পেশাদার বাইক স্ট্যান্ডম্যান। 2003 সাল থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত দেশের বিভিন্ন মেলা ও উৎসবে তিনি মোটরসাইকেলের চাকা শূন্যে ভাসিয়ে নানা রকম রোমাঞ্চকর খেলা দেখাতেন। সেই উপার্জিত টাকা দিয়েই চলত তার সংসার। দীর্ঘদিন লাইমলাইটের বাইরে থাকার পর পবিত্র ঈদুল আজহার মাত্র দুদিন আগে হঠাৎ এই ভিডিওটি করে তিনি আবারও সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেন। আব্দুল মজিদের এই চলন্ত বাইকে নামাজের ভিডিওটি সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তার এই অবিশ্বাস্য ভারসাম্য বা ব্যালেন্স দেখে অবাক হয়েছেন। আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ধর্মীয় ইবাদতকে এভাবে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডে রূপ দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। ভিপি নূরের এই অনুসারী মজিদ হয়তো আলোচনায় এসেছেন, কিন্তু চলন্ত বাইকে এমন ঝুঁকিপূর্ণ ইবাদতের চেষ্টা কি অন্য চালকদের জন্য এক ভয়াবহ বার্তা দিচ্ছে না? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।